নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার। বন্ধুরা, আজকের এই ভিডিওটা পার্টিকুলার একটা সেক্টরকে নিয়ে বানিয়েছি। এটা হচ্ছে আমার ফেভারিট একটা সেক্টর, ডিফেন্স সেক্টর। তো আজকে মোটামুটি অনেকেই খেয়াল করেছো ডিফেন্স সেক্টরে যে কটা স্টক আছে কম বেশি সবাই কিন্তু ভালো মুভ করেছে। আমার কথা বলতে গেলে অনেকদিন পর ডিফেন্স সেক্টরের যে স্টকগুলো আছে লাইক মাঝগাঁও ডক শিপ বিল্ডার, জিআরএসসি, হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, কোচিন শিপইয়ার্ড, ঠিক আছে, তো বিডিএল, এইসব যে স্টকগুলো আছে যেগুলোকে আমরা ডিফেন্সের স্টক হিসেবে চিনি এবং নামগুলো বড় বড় নাম, তো এই স্টকগুলো আজকে 3%, 4%, 2% করে কিন্তু অনেক দিন পর একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। তো এই মুভমেন্টের পিছনে অনেকগুলো কারণ আছে বন্ধুরা। তো সেই কারণগুলো আমরা আগে জেনে নেবো কি কি কারণের জন্য এই স্টকগুলো মুভমেন্ট করছে, আগামী দিনে স্টকগুলোর গতি প্রকৃতি কি হতে পারে আমরা সেই দিকে একটু দৃষ্টি রাখবো। সব থেকে বেশি ইন্টারেস্টিং সেটা হচ্ছে আমি যে থাম্বনেলে দিয়েছি 10 টাকা মাত্র দাম, ডিফেন্স সেক্টরের হিডেন একটা স্টক এবং একদম নিউলি মানে একদম নতুন একটা কোম্পানি যে ডিফেন্স সেক্টরে পা দিতে চলেছে এবং মানে শেয়ার মার্কেটে মানে সেবিকে জানিয়েছে, এনএসসিতে বা বিএসসিতে জানিয়েছে তারা যে ডিফেন্স সেক্টরে তারা কিন্তু পা বাড়িয়েছে। কোম্পানিটা কিন্তু ডিফেন্স সেক্টরের সাথে এতদিন জড়িত ছিল না, বাট আজকে থেকে তারা কিন্তু ডিফেন্স সেক্টরে পা বাড়িয়ে দিয়েছে। মাত্র 10 টাকা সেই স্টকটার দাম। তো বন্ধুরা, খুবই স্মল ক্যাপ একটা কোম্পানি এবং আমি আগেই বলে দিচ্ছি এই স্টকটা নিয়ে যে আমি বলবো না, এই স্টকটা কিন্তু খুবই ভোলাটাইল একটা স্টক এবং স্টকটা লাস্ট 2023 সালে 4:1 কিন্তু বোনাস দিয়েছে তার ইনভেস্টারদের, ঠিক আছে, মানে একটা শেয়ারের এগেনস্টে 4টে শেয়ার দিয়েছে। প্লাস 2024 সালে আবার বোনাস শেয়ার দিয়েছে 2:1, মানে একটা শেয়ারের এগেনস্টে 2টো শেয়ার। লাস্ট এই 2 বছরের মধ্যে কিন্তু কোম্পানিটা বোনাস শেয়ারে ভরিয়ে দিয়েছে তার ইনভেস্টারদের। কোম্পানিটা যেহেতু একটা স্মল ক্যাপ কোম্পানি সেই জন্য খুবই ভোলাটাইল। তো আমার সকলের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমি এই কোম্পানিটাকে নিয়ে ভিডিও বানাচ্ছি তার মানে এটা নয় যে আমি তোমাদেরকে ইনভেস্টমেন্টের জন্য বলছি। আমার কাছে একটা নিউজ এসছে, নতুন একটা কোম্পানি ডিফেন্স সেক্টরে পা রাখতে চলেছে, তো সেই ব্যাপারে আমি তোমাদের ইনফরমেশন দিচ্ছি। কারণ ডিফেন্স সেক্টর যে আগামী দিন একটা বুম মার্কেট হতে চলেছে সেটা নিয়ে তো কারোর মানে সন্দেহ থাকার দরকার নেই। কারণ এই যে ডিফেন্স সেক্টরের প্রতি গভর্নমেন্টের একটা অ্যাগ্রেসিভ মনোভাব এবং লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা ইনভেস্টমেন্ট করছে ডিফেন্স সেক্টরের জন্য, তো তার থেকে আমাদের কিন্তু এই দিকটা ভালো করে নজর রাখা উচিত অ্যাজ আ ইন্টেলিজেন্ট ইনভেস্টর। তোরা ভিডিওটা শুরু করার আগে সকলকে একটাই রিকোয়েস্ট আমি করব, ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা পুরো ব্যাপারটা বুঝতেও পারবে এবং আগামী দিনের প্ল্যানিং তোমাদের অটোমেটিক্যালি মাথার মধ্যে চলে আসবে যে কি করা উচিত কি করা উচিত না, ঠিক আছে। মানে আমি বলতে চাইছি সমাজদারও কে লিয়ে ইশারাই কাফি হতা হয়। আর সেকেন্ড আর একটা জিনিস আমি বলতে চাই বন্ধুরা, সেটা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার এই জন্যই আমি বলছি যে 10 টাকার যে স্টক সেই স্টকটার ব্যাপারে আমি একটু ফান্ডামেন্টাল অ্যানালিসিসও করবো ছোট করে, তো তোমরাও সেই স্টকটার ব্যাপারে জানতে পারবে এবং যদি ভবিষ্যতে কখনো ইনভেস্টমেন্টের জন্য প্ল্যানিং করো তাহলে অবশ্যই নিজে অ্যানালিসিসও করবে, প্লাস হচ্ছে নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে পরামর্শ করে তারপর দেন এগিয়ে যেতে পারো। এবং সকলের কাছে আরেকটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমার চ্যানেলে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল আইকনটা প্রেস করে দাও, এইরকমই শেয়ার মার্কেট রিলেটেড যে ভিডিওগুলো তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। প্রথমে আমি যে কোম্পানিটি নিয়ে কথা বলবো সেই কোম্পানিটা হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড। আজকে প্রায় 3%-এর উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে, মানে পজিটিভ ক্লোজিং দিয়েছে। একদিন পরে একটু মুভমেন্ট করেছে। হ্যাল দিগ্গজ কোম্পানি, আমার ফেভারিট একটা কোম্পানি। কারণ হচ্ছে আমি প্রথমে তোমাদের পড়ে শোনাই, সেটা তাহলে তোমরা বুঝতে পারবে। ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি অ্যাপ্রুভস প্রকিউরমেন্ট অফ 240 অ্যারো ইঞ্জিনস ফর IAFs, মানে হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স Su-30 MKI, মানে সুকোই 30 MKI এয়ারক্রাফট ফ্রম HAL, মানে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড ওর্থ ₹26,000 crore, মানে হচ্ছে 240 খানা অ্যারো ইঞ্জিন তৈরি করার জন্য হ্যালকে 26,000 কোটি টাকার একটা বরাদ দিয়েছে, মানে ক্যাবিনেট কমিটি, মানে ডিফেন্স ক্যাবিনেট কমিটি। তো এই কারণে আজকে হ্যাল একটা মুভমেন্ট দেখিয়ে দিয়েছে বন্ধুরা এবং আগামী দিন এরকম বড় বড় অর্ডার হ্যালের কাছে আসবে। এবং সেকেন্ড যেটা আমি বলতে চাইবো, সেকেন্ড আর একটা আজকেই যেটা রিলিজ হয়েছে, প্রেস রিলিজ হয়েছে, সেটা প্রথমে আমি তোমাদেরকে পড়ে শুনে তারপরে আমি ডিটেলস একটু বলে দেবো। ডিফেন্স মিনিস্ট্রি অ্যাপ্রুভস 10 ক্যাপিটাল অ্যাকুইজিশন প্রপোজালস ওর্থ ₹1.45 lakh crore, প্রকিউরমেন্ট অফ ফিউচার রেডি কমব্যাট ভেহিকলস, এয়ার ডিফেন্স ফায়ার কন্ট্রোল রেডার্স, ডর্নিয়ার 228 এয়ারক্রাফট, নেক্সট জেনারেশন ফাস্ট পেট্রোল অ্যান্ড অফশোর পেট্রোল ভেসেলস গেটস দ্য নড। আমি প্রথমে বলে দিই যে কমব্যাট ফিউচার ভেহিকেলস, এখান থেকে কিছু কোম্পানি বেনিফিট পাবে লাইক অশোক লেল্যান্ড, টাটা মোটরস,
মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা কোম্পানিগুলো কিন্তু বেনিফিট পাবে। প্লাস সেকেন্ড যেটা বলেছে এয়ার ডিফেন্স ফায়ার কন্ট্রোল রেডার, একমাত্র কোম্পানি আছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বেল, যে হচ্ছে এয়ার ডিফেন্স রাডার সিস্টেম তৈরি করে। তারপরে যেটা দেখছি ডর্নিয়ার 228 এয়ারক্রাফট, সেটা হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড তৈরি করে, মানে আবার একটা বড় অর্ডার আসতে চলেছে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের হাতে। আচ্ছা, তারপরে আছে নেক্সট জেনারেশন ফাস্ট পেট্রোল এন্ড অফশোর পেট্রোল ভেসেলস গেটস দ্য নোট, ঠিক আছে, মানে এই পেট্রোল ভেসেল যেগুলো হচ্ছে মানে কোস্ট গার্ড, তারপরে হচ্ছে নেভি যারা ইউজ করবে, ঠিক আছে, বিএসএফ, ঠিক আছে, যেগুলো নদী পথে সমুদ্র পথে যে পেট্রোলিং করে, ঠিক আছে, এক্ষেত্রে যে কোম্পানিগুলো বেনিফিট পাবে সেটা হচ্ছে কোচিন শিপইয়ার্ড লিমিটেড পেতে পারে, গার্ডেন ডিস শিপ বিল্ডার পেতে পারে, হচ্ছে ব্যাপার। সেকেন্ড যেটা বলেছে যে দ্য ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ রাজনাথ সিং অন সেপ্টেম্বর 3rd 2024 accord acceptance of necessity for 10 capital acquisition proposal amounting rupees 1,44,716 crore, মানে এই যে 1,44,716 কোটি টাকার একটা কিন্তু ডিফেন্স অ্যাকুইজিশন যে কাউন্সিল আছে তারা কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। তো এক্ষেত্রে অর্ডারগুলো কিন্তু এই কোম্পানিগুলোর কাছে যেতে চলেছে, লাইক বেল, তারপরে হচ্ছে অশোক লেল্যান্ড, তারপর টাটা মোটরস, তারপরে হচ্ছে এদিকে কোচিন শিপইয়ার্ড এবং গার্ডেন ডিস শিপ বিল্ডার। তো এই কোম্পানিগুলোতে আমি বলছি বন্ধুরা, যারা যারা এখনো পর্যন্ত ইনভেস্টেড হয়ে আছো, কম প্রাইসে কিনে রেখেছো, তারা কিন্তু হোল্ড করো শক্তভাবে, বিক্রি বাট্টা করে বেরিয়ে এসো না, লং টার্মে কিন্তু বিশাল একটা বড় ক্যাপিটাল কিন্তু গেইন করতে সাহায্য করবে। তো মোটামুটি এই দুটো অ্যানাউন্সমেন্ট থেকে বোঝা গেল যে ডিফেন্স সেক্টর আগামী দিনে কি কি করতে চলেছে এবং কতটা বড় ভালো মাল্টিব্যাগার রিটার্ন দিতে চলেছে। যারা ইনভেস্টার আছো ডিফেন্স সেক্টরে বিভিন্ন কোম্পানিগুলিতে, যারা কম প্রাইসে কিনে রেখেছো, তারা কিন্তু অবশ্যই আমি বলবো হোল্ড করো। আর যারা ওই মানে চলন্ত ট্রেনে যারা উঠেছো, একটু নামলেই তাদের মনের মধ্যে একটা ভয় ধরে যায় এবং বুকটা দুরু দুরু করতে থাকে যে এই যা লস হয়ে গেল, আরে লস তো হবেই, তুমি একদম ওপর প্রাইসে কিনে রেখেছো, তারপরে প্রফিট বুকিং হলে সেটা নিচে নামলে লস হবে না। হোল্ড করো শক্তভাবে, কারণ হচ্ছে ইনভেস্টমেন্ট করার জন্য সব থেকে বড় যেটা গুরু মন্ত্র সেটা হচ্ছে ধৈর্য রাখতে হবে বস। ধৈর্য হারালে তো সব হারালে ইনভেস্টমেন্টের জগতে, ঠিক আছে, বিশেষ করে শেয়ার মার্কেটে। তো ধৈর্য রাখো, কোম্পানিগুলো কিন্তু ভালো ইন ফিউচার ক্যাপিটাল গেইন করতে সাহায্য করবে। এরপর চলে আসবো বন্ধুরা, আমি আগে যেটা বলেছি যে থাম্বনেলে আছে মাত্র 10 টাকার ডিফেন্স সেক্টরের একটা কোম্পানি আছে, এখন প্রাইস চলছে মাত্র 10 টাকা করে, ঠিক আছে। তো কোম্পানিটা কিন্তু এখন বর্তমানে কিন্তু ডিফেন্স সেক্টরের সাথে যুক্ত নয়, বাট আজ থেকে ডিফেন্স সেক্টরের সাথে যুক্ত হয়ে গেছে। কোম্পানিটা কাজ করে হচ্ছে টিউব, মানে স্টিলের টিউব, যে আয়রন গ্যালভানাইজ টিউব, যে রড আয়রন হয় না সেইগুলো, হেভি, তারপর স্মল, তারপরে বিগ স্কেলের যে টিউবগুলো তৈরি হয় সেই টিউবগুলো কিন্তু সে ম্যানুফ্যাকচারিং করে এবং তার ট্রেডিং করে, সেগুলোকে এক্সপোর্টও করে। কোম্পানিটা লাস্ট 5 বছরে বন্ধুরা মাল্টি ব্যাগার রিটার্ন দিয়ে 1374%। কোম্পানিটা তার ইনভেস্টারদের ইনভেস্টমেন্ট কিন্তু 5 বছরে প্রায় 14 গুণ, মানে 1 লক্ষ টাকাকে প্রায় 14 লক্ষ টাকা কিন্তু বানিয়ে দিয়েছে 5 বছরে, ঠিক আছে। এক মানে ডবল নয়, দু ডবল নয়, প্রায় 14 গুণ করে দিয়েছে। কোম্পানিটা লাস্ট 1 বছরে একটা নেগেটিভ রিটার্ন দিয়েছে, অবশ্যই দিয়েছে, 1 বছরে তার -18% রিটার্ন আছে। তো আগামী দিনে যে সেক্টরে কোম্পানিটা পা রেখে দিয়েছে এবং তার প্রমোটাররা এই সেক্টরে পা রাখার কথা ভেবেছে, তো আমার মনে হয় কোম্পানিটার ভবিষ্যৎ উজ্জ্বল হতে চলেছে এবং যারা ইনভেস্টার তাদের আরো সুদিন ফিরতে চলেছে। এটা আমার পার্সোনাল একটা মতামত, কারণ জানি না কতটা কোম্পানিটা নিজেকে সেই সেক্টরের মধ্যে তুলে ধরতে পারবে। তো আমরা দেখে নিই। প্রথমে কোম্পানিটার নাম আমি বলে দিচ্ছি বন্ধুরা, কোম্পানিটার নাম হচ্ছে রামা স্টিল টিউব লিমিটেড। রামা স্টিল টিউব লিমিটেড 2023 সালে তার ইনভেস্টারদের 4:1 বোনাস শেয়ার দিয়েছে, মানে একটা রেঞ্জে 4টে, আবার 2024 সালে 2:1 বোনাস শেয়ার দিয়েছে, একটা রেঞ্জে 2টো। এই কোম্পানিটি প্রায় 17টা কান্ট্রিতে কিন্তু তার এক্সপোর্ট করে থাকে তার প্রোডাক্ট, যেমন হচ্ছে তার মধ্যে ইউকে আছে, ইউএই আছে, ইথিওপিয়া আছে, শ্রীলঙ্কা আছে, কেনিয়া আছে, ইউগান্ডা আছে, এক্সেট্রা। প্লাস প্যান ইন্ডিয়া বেসিসে তার বিজনেস ছড়িয়ে আছে, 300+ সিটিতে তার বিজনেস আছে এবং 17খানা স্টেটে তার প্রেজেন্স আছে। আচ্ছা বন্ধুরা, সব থেকে দেখো একটা কথা বলি, ক্লায়েন্ট লিস্ট। কোনো একটা কোম্পানির ভালো খারাপ দিক সবসময় বিচার করা উচিত আমার মনে হয় সেই কোম্পানি কি বিজনেস করছে এবং তার ক্লায়েন্ট লিস্টে কারা কারা আছে। ক্লায়েন্ট লিস্ট আছে বন্ধুরা সেল, ঠিক আছে, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, তারপর হচ্ছে গেইল, এয়ারটেল, বিএসএনএল, এলএনটি, টাটা,
অশোক লেল্যান্ড এক্সেট্রা, মানে বড় বড় দিগ্গজ কোম্পানি কিন্তু এই কোম্পানির থেকে প্রোডাক্ট পারচেস করে, ঠিক আছে, মানে কোম্পানির ক্লায়েন্ট। আচ্ছা, কোম্পানির মার্কেট ক্যাপিটাল কত? কোম্পানির মার্কেট ক্যাপিটাল খুবই সামান্য, স্মল ক্যাপ কোম্পানি, মাত্র 1601 কোটি টাকা মার্কেট ক্যাপিটাল এই কোম্পানির। বর্তমানে এখন শেয়ারের প্রাইস ট্রেড করছে 10 টাকা 5 পয়সাতে। কারেন্ট পি একটু ওভার ভ্যালুড হয়ে আছে 56, আরওসি আছে বন্ধুরা 12.7%, আরওই আছে 10.4%। লাস্ট 3 বছরের যদি সেলস গ্রোথ দেখি 30.5%। আচ্ছা, কোম্পানির কিছু ধার দেনাও আছে 145 কোটি টাকা, তার আগে আরো বেশি ছিল, ধীরে ধীরে কিন্তু কোম্পানি তার ধার দেনা কিন্তু রিডিউস করছে। এবার অনেক বন্ধুদের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে ডিফেন্স সেক্টরের সাথে রামা স্টিল টিউব কি করে জড়িত। আজকে এই কোম্পানিটা অ্যানাউন্স করেছে এবং শেয়ার মার্কেটে তারা একটা নোটিশও পাঠিয়ে দিয়েছে যে তারা নতুন একটা কোম্পানি তৈরি করেছে। 2 সেপ্টেম্বর 2024 তাদের কাছে কর্পোরেট অফ মিনিস্ট্রি অ্যাফেয়ার্স থেকে তাদের কাছে অলরেডি সার্টিফিকেট চলে এসছে এবং কোম্পানির নাম দিয়েছে রামা ডিফেন্স প্রাইভেট লিমিটেড, ঠিক আছে। এবং এই কোম্পানিটি হচ্ছে রামা স্টিল টিউবের সাবসিডিয়ারি কোম্পানি। এই কোম্পানিটা কিন্তু শেয়ার মার্কেটে লিস্টেড নেই, মানে রামা ডিফেন্স প্রাইভেট লিমিটেড যেহেতু একদম নতুন কোম্পানি, তো এর এখনো কোনো রকম কোনো ফান্ডামেন্টাল অ্যানালিসিস এইভাবে করা যাবে না। তো যেহেতু এর সাবসিডিয়ারি কোম্পানি আছে রামা স্টিল টিউব কোম্পানির, মানে মেন মাদার কোম্পানি, এবং রামা ডিফেন্স প্রাইভেট লিমিটেড হচ্ছে এই স্টিল টিউবের একটা সাবসিডিয়ারি কোম্পানি। তো রামা স্টিল টিউব লিমিটেডের আমরা ফান্ডামেন্টালটা অ্যানালিসিস করব। তো এই ক্ষেত্রে কোম্পানি যেটা জানিয়েছে সেটা আমি তোমাদেরকে আগে পড়ে শোনাই। সেটা হচ্ছে দ্য কোম্পানি উইল ক্যারি আউট বিজনেস ইন দ্য ফিল্ড অফ ডিফেন্স সেক্টর সাচ অ্যাজ ট্রেডিং, ইম্পোর্টিং, এক্সপোর্টিং, ম্যানুফ্যাকচারিং, অ্যাসেম্বলিং অ্যান্ড সাপ্লাইং অফ ডিফেন্স ইকুইপমেন্ট, আর্মস, অ্যামুনিশন, এক্সপ্লোসিভস অ্যান্ড রিলেটেড মিলিটারি হার্ডওয়্যার এক্সেট্রা। ঠিক আছে বন্ধুরা, এটা হচ্ছে কোম্পানির একটা বার্তা তার ইনভেস্টরদের প্রতি এবং শেয়ার মার্কেটের জন্য। তো খবরটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আচ্ছা, এই রামা স্টিল টিউবের আমি ছোট করে একটু ফাইন্যান্সিয়াল রিপোর্টটাও দেখে নিই। যেহেতু রামা ডিফেন্স প্রাইভেট লিমিটেডের এখনো ফাইন্যান্সিয়াল রিপোর্ট হয়নি, নতুন একটা কোম্পানি, তো আমি রামা স্টিল টিউব লিমিটেডের ফাইন্যান্সিয়াল রিপোর্টটা আমি একটু তুলে ধরবো, কারণ এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা মানে ডিফেন্সের যে কোম্পানিটা তারা তৈরি করেছে সেই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা সমান হবে, ঠিক আছে। আর ওই কোম্পানি অর্ডার পেলে এই কোম্পানির কাছেই টোটাল অর্ডারের মানে যে বেনিফিট সবকিছুই আসবে এবং ইনভেস্টাররাও সেই বেনিফিটের ফায়দা পাবে। মার্চ কোয়ার্টারে কোম্পানি সেল করেছিল 268.27 কোটি টাকা। জুন কোয়ার্টারে কোম্পানিটির সেল ডাউন হয়েছিল 216.64 করোড়। প্রফিট হয়েছিল মার্চ কোয়ার্টারে 7.65 করোড়, জুন কোয়ার্টারে 6.20 করোড় কোম্পানির প্রফিট হয়েছিল। মানে একটু সেলও ডাউন হয়েছিল লাস্ট কোয়ার্টারের থেকে এবং প্রফিটও ডাউন আছে। 2023 সালে কোম্পানির সেল হয়েছিল 1337 কোটি টাকা এবং 2024 সালে একটু সেল তাদের ডাউন হয়েছিল 1047 কোটি টাকা, কিন্তু প্রফিট কিন্তু কোম্পানি ইয়ারলি বাড়িয়েছে। 2023 সালে প্রফিট ছিল 27 কোটি টাকা, 2024 সালে সেটা বেড়ে দাঁড়ায় 30 কোটি টাকা। কোম্পানির রিজার্ভ 2023 সালে ছিল 179 করোড় আর 2024 সালে বেড়ে হয় 181 করোড়। অ্যাসেট 2023 সালে ছিল 695 কোটি টাকা এবং 2024 সালে সেটা বেড়ে 734 কোটি টাকা হয়। ক্যাশ ফ্লো 2023 সালে ছিল -6 কোটি টাকা, 2024 সালে সেটা পজিটিভে গিয়ে +5 করোড় হয়ে গেছে। আচ্ছা বন্ধুরা, প্রমোটার হোল্ডিং আছে এই কোম্পানির কাছে 56.33%। এফআইআই দের কোনো হোল্ডিং সেরকম আমি দেখতে পাচ্ছি না, 0.05% আছে এফআইআই হোল্ডিং, সামান্য স্টেক। আচ্ছা, ডোমেস্টিক ইনস্টিটিউশনেরও কোনো স্টেক নেই, 0.0%। আর পাবলিকের কাছে আছে বন্ধুরা 43.61%। তো এই হচ্ছে রামা স্টিল টিউব লিমিটেডের একটা আমি ছোট করে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করলাম। আমাদের এই কোম্পানিটির ফান্ডামেন্টালটা কতটা ভালো লাগলো এবং কতটা খারাপ লাগলো, কি কিরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবং এই নিউজটা পাওয়ার পর তোমরা আগামী দিনে কে কি ভাবছো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আর একটা কথা বলি বন্ধুরা, ডিফেন্স সেক্টর কিন্তু আগামী দিনে বুম মার্কেট হতে চলেছে, কেউ কিন্তু ধৈর্য হারিয়ে ফেলো না, কারণ শেয়ার মার্কেট হচ্ছে অধৈর্য লোকের টাকা ধৈর্যবান লোকের কাছে কিন্তু পৌঁছে দেওয়ার মাধ্যম। আমি বারবার বলছি, ধৈর্য হারিয়ে ফেলো না, শক্ত করে টাইম দাও, 5 বছর মিনিমাম সময় দাও, দেখবে ভালো একটা আর্নিং হবে এবং ক্যাপিটাল গেন হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে বন্ধুরা নেক্সট এরকমই ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ